নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাতাবাহার থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তার নবমী গল্পের হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, হাতে কলমে প্রশ্ন উত্তরে প্রথমে আছে জেনে নিয়ে নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন, কোন মাসে তাল পাকে? উত্তর হবে ভাদ্র মাসে তাল পাকে। একের দাগে দুয়ের প্রশ্ন, আউশ ধান কোন ঋতুতে ঘরে ওঠে? উত্তর হবে বর্ষা শেষে শরৎ ঋতুর শুরুতে আউশ ধান ঘরে ওঠে। নেক্সট প্রশ্ন, একের দাগে তিনের, গ্রাম জীবনে পালিত হয় এমন দুটি ব্রত, পরব বা অনুষ্ঠানের নাম লেখো। উত্তর হবে দেখো, গ্রাম জীবনে পালিত হওয়া দুটি ব্রত হলো সেজুতি ব্রত ও নবান্ন। একের দাগে চারের প্রশ্ন, বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন? উত্তর হবে বর্ষাকালে জলে ঢাকা খানাখন্দ দেখা যায় না অন্ধকারে। তাছাড়া সাপখোপের উপদ্রবও থাকে, এ কারণে বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয়। একের দাগের পাঁচের প্রশ্ন, তাল থেকে তৈরি কোন কোন খাবার তোমার প্রিয়? উত্তর হবে তাল থেকে তৈরি তাল পিঠে, তাল বড়া ইত্যাদি আমার প্রিয়। দুয়ের প্রশ্নে দেখো, নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। দেখো, প্রথমটির উত্তর হবে বহু দূরবর্তী, এরপর হবে উত্তরপাড়া, এরপর হবে অন্যমনস্ক, এরপর হবে তিন পিটুইন, এরপর হবে মঙ্গলবার এবং শেষেরটা হবে খোকা ঠাকুর। 3 নম্বর প্রশ্ন আছে, অর্থ না বদলে নিচের বাক্যগুলো শব্দঝুড়ির সাহায্য নিয়ে অন্যভাবে লেখো। এখানে দেখো, বৃষ্টির বা বর্ষার, এরপর আছে খিদে পেয়েছে, সাহস হয় না, রাত কাটবে আর হেলে পড়েছে। তো প্রথমে আছে দেখো, ক্ষুদিরাম ভাজের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি। এখানে ক্ষুদিরাম ভাজের বাড়ি দুদিন রান্না হয়নি, এই হাঁড়ি চড়েনির বদলে হবে রান্না হয়নি। ঠিক আছে, আর এটা ভট্টাচার্যের হবে, এটা ভাজের আছে, এটা ভুল আছে, এটা হবে ভট্টাচার্যের। ঠিক আছে, ভট্টাচার্যের, এটা তোমরা ঠিক করে নেবে। এরপর কতক্ষণে যে রাত পোহাবে? এর উত্তর হবে কতক্ষণে যে রাত কাটবে। নেক্সট প্রশ্ন দেখো, কিন্তু সাহসে কুলোয় না তার। এখানে সাহসে কুলোয় না থেকে হবে কিন্তু সাহস হয় না তার। এরপরে দেখো, আমারও পেট চুই চুই করছে। তো কী হবে? উত্তর আমারও খিদে পেয়েছে। 3 থেকে 5 উত্তর হবে দেখো, বাঁশ ঝাড় নুয়ে পড়েছে বাদলার হাওয়ায়। তো বাঁশ গাছ বা বাঁশ ঝাড় হেলে পড়েছে হবে, নুয়ে পড়েছে হবে হেলে পড়েছে বর্ষার হাওয়ায়। 4 নম্বর প্রশ্নে দেখো, ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে লেখো। দেখো, প্রথমকার ঘটনা হবে 4 থেকে 2, এরপর ক্ষুদিরাম এটাও ভট্টাচার্যের হবে। ঠিক আছে, ভাজের হয়ে গেছে। ভট্টাচার্যের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি। এরপর হবে 4 থেকে 3, এটা হবে 2 নাম্বার। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে। 4 থেকে 5, এটা হবে 3 নাম্বার। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা কাল তো তাল নবমী। এরপর 4 নাম্বার ঘটনা হবে এই যে এটা, ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল। আর 4 থেকে 4 হবে, অর্থাৎ 5 হবে এই যে এটা 4 থেকে 4, এটা হবে 1 নাম্বার। ঠিক আছে, যে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা, এটা হবে 5 নাম্বার। 5 নাম্বার প্রশ্ন বলে দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথমে বলেছে, গল্পের নানান জায়গায় খুঁজে দেখো তার নামে ফলটার অনেক ধরনের বিশেষণ খুঁজে পাবে, সবগুলো লেখো। এর উত্তর হবে কালো হেঁড়ে, মিস কালো, কুচকুচে, একটা মাত্র। 5 থেকে 2 প্রশ্ন বলেছে, মেঘাচ্ছন্ন আকাশ কথাটার অর্থ মেঘে ভরা আকাশ। ঠিক এই অর্থটাই বোঝায় এমন আর একটি বিশেষণ গল্পে আছে, খুঁজে নিয়ে লেখো। মেঘাচ্ছন্ন আকাশ এরকম বিশেষণটি হলো মেঘ জমকালো আকাশ। এবার বলেছে দেখো, শব্দজুড়ি থেকে কোনটি কী ধরনের শব্দ খুঁজে নিয়ে লেখো। তো দেখো, বিশেষ্য হবে নেমন্তন্ন, মঙ্গলবার আর আকাশ, আর বিশেষণ হবে বোকা, প্রকাণ্ড আর মিসকালো। সর্বনাম হবে তার, তিনি, অব্যয় হবে ঝমঝম আর চুই চুই, ক্রিয়া হবে দিয়েছিল আর চলাফেরা। 7 নম্বর প্রশ্নে আছে, নিচের বাক্যগুলোর দিকে তাকিয়ে দেখো কোন কোন শব্দে
তোমার মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে, আর কোন কোন শব্দে মনে হচ্ছে কাজ এখনও হয়নি, সেগুলো আলাদা করে লেখো। তো সাথে থেকে একের প্রশ্নটা পড়ো। কদিন ধরে পেট ভরে না খেতে পেয়ে ওরা দু ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে। তো ভরে, খেতে পেয়ে, হয়ে, এগুলো কাজ শেষ হয়নি। উঠেছে মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আছে দেখো 7-2 জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। এখানে বলে, করে, নিয়ে, চলে, এগুলো হচ্ছে কাজ শেষ হয়নি, আর গেলেন হচ্ছে কাজ শেষ হয়েছে। 7-3 প্রশ্ন দেখো, রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নিমন্ত্রণ। রেগে দাঁড়িয়ে উঠে বললে এগুলো হবে কাজ শেষ হয়নি, আর করবে না এখানে মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে। 7-4 প্রশ্ন, খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে। এখানে উঠে কাজ শেষ হয়নি, আর দেখলে ঘুমিয়ে আছে, এটা হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে। 8 নম্বর প্রশ্ন বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 8-1 প্রশ্ন, সদর দৌড় কথাটার মানে জেনে নাও, শব্দটা নিজে কোন বাক্যে ব্যবহার করো, কোনো বাক্যে ব্যবহার করো। দেখো সদর দৌড় শব্দের অর্থ সদর দরজা বা প্রধান দরজা। বাক্য, এটা বাক্যে ব্যবহার করছি। দেখো চোরটি বাড়ির সদর দরজা দিয়ে ঢোকেনি। 8-2 প্রশ্ন বলেছে কপাট শব্দটির অর্থ কি, অর্থ লেখো। এই শব্দটা ব্যবহার করে নিজে একটা বাক্য লেখো। দেখো কপাট শব্দের অর্থ দরজার পাল্লা, আর বাক্য হচ্ছে এত রাতে কে কপাট টোকা দিচ্ছে দেখো তো। 9 নম্বর প্রশ্ন আছে বিপরীতাত্মক শব্দ লেখো। সলজ্জ থেকে হবে নির্লজ্জ, সুখাদ্য থেকে হবে কুখাদ্য, অন্ধকার থেকে হবে আলো, সাধ্য থেকে হবে অসাধ্য, আর আগ্রহ থেকে হবে অনাগ্রহ। 10 নম্বর প্রশ্ন আছে বাক্য রচনা করো। গৃহস্থ থেকে হবে গৃহস্থ বাড়িতে অনেক লোকজন থাকে। পিঠে থেকে হবে পৌষ পার্বণে পিঠে হলো অন্যতম প্রধান খাদ্য। আশ্চর্য থেকে হবে ছেলেটি আশ্চর্য হয়ে গেল আমাকে দেখে। জোনাকি থেকে হবে আধা রাতে জোনাকির আলো বড় মিষ্টি লাগে। তালনবমী থেকে হবে তালনবমী হলো গ্রাম বাংলার একটি ব্রত। 11 প্রশ্ন দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও। 11-1 প্রশ্ন, এ গল্পে 20টি দুরকম ছবি আছে, ঝমঝম আর টিপটিপ। এখানে ঝমঝম বানানটা ভুল আছে, ঝমঝম আর টিপটিপ। এই শব্দ দুটো ছাড়া কেবল ধ্বনি থেকেই বুঝে নেওয়া যায় এমন কতগুলো শব্দ লেখো। তা উত্তর হবে এটা সন সন হতো। ঠিক আছে, সন সন, গনগনে, ঝলমলে, চকচক, ম্যানমেরে ইত্যাদি। 11-2 প্রশ্ন, হাওয়ার শব্দ বোঝাচ্ছে এমন দুটি শব্দ খুঁজে নিয়ে লেখো। হু হু আর হবে সনসন। 11-3 প্রশ্ন, গল্পে বাড়ুজ্যে, ভট্টাচার্য এগুলি কোন কোন পদবী থেকে এসেছে, এরকম আরও 3টি পদবী লেখো। দেখো বাড়ুজ্যে এসেছে বন্দ্যোপাধ্যায় থেকে এবং ভট্টাচার্য এসেছে ভট্টাচার্য থেকে। এরকম আরও 3টি পদবী হলো চক্রবর্তী থেকে এসেছে চক্রবর্তী, মুখোপাধ্যায় থেকে এসেছে মুখুজ্জে, আর চট্টোপাধ্যায় থেকে এসেছে চাটুজ্জে। ঠিক আছে, 11-4 প্রশ্ন, পড়েছে, খেয়েছে এই শব্দগুলো কোন কোন শব্দ থেকে এসেছে, এরকম চেহারা পেয়েছে। দেখো পড়েছে থেকে পড়েছে, আর খেয়েছে থেকে খেয়েছে। ঠিক আছে, 12 প্রশ্ন, নির্দেশ অনুসারে উত্তর দাও। 12-1 প্রশ্ন দেখো, এই গল্পটা কোন ঋতুর তা বোঝার অনেকগুলো সূত্র গল্পটার মধ্যে ছড়ানো আছে। আছে মাসের নাম, ব্রতের নাম ইত্যাদি। এছাড়াও কোন কোন সূত্র তুমি নিজে খুঁজে পাও লেখো। দেখো উত্তর হবে গল্পের শুরুতে বলা আছে ভাদ্র মাসের কথা, ভাদ্র মাসের শেষে আউশ ধান তোলার কথা বলা আছে, বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয়, রাত্রে বৃষ্টি নামে, হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে। এছাড়াও ঝমঝম বর্ষা, তালনবমী ব্রত, তাল পোড়ানো, তালের বড়া প্রভৃতির উল্লেখ বর্ষা ঋতুর কথাই মনে পড়ায়। 12-2 প্রশ্ন, এই গল্পে দাদা একসময় ছোট ভাইকে বলেছে একটা বোকা, তোমার কি সত্যি মনে হচ্ছে ভাইটা বোকামি করেছে? ছোট ভাই যার নাম গোপাল, সে যদি তোমার বন্ধু হতো তবে তুমি তাকে কি করতে বলতে? দেখো উত্তর হবে হ্যাঁ, ভাইটা সত্যিই বোকামি করেছে। তালের বিনিময়ে চটি পিসিমার কাছে পয়সা না নিয়ে সে সত্যিই বোকামি করেছে, কেননা পয়সা নিয়ে মুড়ি কেনার দুটো সংস্থান হতো, কিন্তু নিমন্ত্রণ পাওয়ার লোভে ভাই গোপাল জীবনের ঝুঁকি নিয়ে তালদিঘি থেকে তাল কুড়িয়ে জটি পিসিমার বাড়িতে দিয়ে এসেছে, অথচ নিমন্ত্রণও সে পায়নি। তার সুস্বাদু খাবারের স্বপ্নই হয়ে রয়ে গেছে। কিন্তু বাস্তবে গোপাল বোকা নয়, আবেগী। হৃদয় তার অনেক বড়, যদিও নিষ্ঠুর সমাজ সংসার তার সেই
হৃদয়ের তথা আবেগের মূল্য দেয় না। আমি যদি গোপালের বন্ধু হতাম তাহলে তালের বিনিময়ে জটি পিসিমার কাছে পয়সা নিতেই বলতাম, কেননা এ সমাজ হৃদয়বৃত্তির মূল্য দেয় না, মূল্য দেয় অর্থের। তাই নিঃস্বার্থ গোপালের তাল দিয়ে আসা এখানে গুরুত্ব পায় না, গুরুত্ব পায় জটি পিসিমার বেছে বেছে নিমন্ত্রণ করা। বেছে বেছে বাদ যায় নেপাল গোপাল রায়। এই ঘটনা শুধু গল্পের সীমিত পরিসরে নয়, ঘটে চলেছে তামাম পৃথিবী জুড়ে যুগ যুগান্তে। 12 দাগে 13 প্রশ্ন দেখো, কী ধরনের বৃষ্টি তোমার পছন্দ এবং কেন তা বুঝে লেখো। তার উত্তর হবে, বৃষ্টি নানা ধরনের হয়, ঝমঝম, টিপটিপ, রিমঝিম প্রভৃতি। এর মধ্যে ঝম, এখানে আর একটা ঝম হতো, ঠিক আছে, ঝমঝম ঝমঝম বৃষ্টি বৃষ্টি অর্থাৎ মুষলধারে বৃষ্টি আমার অত্যন্ত প্রিয়, কেননা এরকম বৃষ্টির সময় স্কুলে যাওয়ার প্রয়োজন হয় না, বাড়িতে শুয়ে বসে গল্পের বই পড়ে সময় কেটে যায়। বৃষ্টির শব্দ মনকে মাতোয়ারা করে তোলে। আর খাবার সময় যথারীতি মেঘলা দিনের মেনু পাতে হাজির, খিচুড়ি আর বেগুন ভাজার সঙ্গে চাটনি। তারপর অলস ঘুমের দেশে তলিয়ে যাওয়া ও সেদিনের স্বাদই আলাদা। 13 দাগের প্রশ্ন বলে দেখো, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 13 দাগের 1 প্রশ্ন, পথের পাঁচালী বইটির লেখক কে। উত্তর হবে, পথের পাঁচালী নামক কালজয়ী উপন্যাসটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 13 দাগের 2 প্রশ্ন, তার লেখা ছোটদের দুটি বইয়ের নাম লেখো। তার লেখা ছোটদের দুটি বইয়ের নাম হলো হীরামানিক জলে এবং চাঁদের পাহাড়। 13 দাগের 3 প্রশ্ন, কত সালে তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়। উত্তর হবে, 1951 সালে তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়। এরপরে দেখো, পাঠ্য অংশটি পড়ে নিচে প্রশ্নগুলো উত্তর দাও। 14 দাগের 1 প্রশ্ন আছে, গল্পে মোট কটি শিশু চরিত্রের কথা আছে, তাদের নাম পরিচয় লিখে তাদের স্বভাব বিষয়ে 2টি করে বাক্য লেখো। দেখো, গল্পে মোট 11 জন শিশু চরিত্রের নাম উল্লেখ আছে। এরা হলো নেপাল, গোপাল, চুনি, সানু, পাঁচু, পুরোরাম, হরেন, হারু, হৃতেন, দেবেন আর গুটকে। নেপাল, ক্ষুদিরাম ভাজের বড় ছেলে, বয়স 12, সংসারের অভিজ্ঞতায় সে সমৃদ্ধ। গোপাল, ক্ষুদিরাম ভাজের 10 বছরের ছেলে, সরল সাদাসিধে আবেগী মনের শিশু। চুনি, শিবু বাড়ুজ্যের ছেলে, বাড়ির অবস্থার মতো চেহারাটিও বেশ ভালো। শানু, রাখাল রায়ের ছেলে, তাল নবমীর ব্রতে জটি পিসিমার বাড়িতে নিমন্ত্রিত। পাঁচু, কালীবর বাড়ুজ্যের বড় ছেলে, সেও জটি পিসিমার বাড়িতে নিমন্ত্রিত। পুরোরাম, দিনু ভাজের ছেলে, এটা ভট্টাচার্যের হবে, ঠিক আছে, দিনু ভট্টাচার্যের ছেলে, নেপাল গোপালকে সেই জটি পিসিমার বাড়িতে নিমন্ত্রণের খবর দেয়। এছাড়াও হরেন, হাবু, হিতেন, দেবেন, গুটকে প্রভৃতি 5 জনের নাম গল্পে উল্লেখিত থাকলেও তাদের স্বভাব পরিচয় নিয়ে কিছু উল্লেখিত হয়নি গল্পে। 14 দাগের 2 প্রশ্ন, ভরা বর্ষায় ক্ষুদিরাম ভাজের, এটা ভট্টাচার্যের হবে আবার, ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। ভট্টাচার্যের দিন কিভাবে কাটে। দেখো, ক্ষুদিরাম ভট্টাচার্যের আর্থিক অবস্থা ভালো নয়, আর আয় সামান্য। জমি জমা থেকে কিছু আর 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কোনো রকমে তার সংসার চলে। বর্ষার যজমানের বাড়ি থেকে আনা সামান্য ধান ফুরিয়েছে, তার গৃহস্থে আজ 2 দিন হাঁড়ি চড়েনি। ভাদ্রে শেষে আউশ ধান উঠলে তখন ঘরে কিছু ধান আসবে, ছেলেমেয়েরা পেট ভরে খেতে পাবে। 14 দাগের 3 প্রশ্ন, চুনির মা জটি পিসিমার বাড়ি গিয়েছিল কেন। উত্তর হবে, তাল নবমীর ব্রত উপলক্ষে জটি পিসিমার বাড়িতে অনেক লোক নিমন্ত্রিত হবে, তাই চুনির মা সেখানে ডাল ভাঙতে গিয়েছিল। 14 দাগের 4 প্রশ্ন, জটি পিসিমার বাড়িতে কী বারে কেন তালের প্রয়োজন হয়েছিল। উত্তর হবে, জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমী ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল। 14 দাগের 5 প্রশ্ন, কে কীভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল। উত্তর হবে, ভোরবেলায় সবার আগে উঠে তালদিঘির ধারে গিয়ে 1 হাঁটু জল কাদা ভেঙে গোপাল 2টি তাল কুড়িয়ে এনে জটি পিসিমাকে দিয়েছিল। পরের প্রশ্ন, জটি পিসিমার ভালো নামটি কি। উত্তর হবে, জটি পিসিমার ভালো নাম হরিমতি মুখুজ্জে। 14 থেকে 7 প্রশ্ন, বর্ষার রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। তার উত্তর হবে, তাল নবমীর ব্রত ঠিক আগের রাতে গোপাল স্বপ্ন দেখে যে সে জটি পিসিমাদের বাড়িতে নানা রকম সুখাদ্য খাচ্ছে। সে দেখে জটি পিসিমা তার মেয়ে লাবণ্য দিন নানা রকম খাবার দাবার এনে আদর করে খাওয়াচ্ছে তাকে, কিন্তু বাস্তবে তা ঘটে না। মায়ের ডাকে তার ঘুম ভাঙে, জানতে পারে যে তাদের বাড়িতে নিমন্ত্রণ হয়নি। সে সকাল থেকে দরজার সামনে কাঠের গুঁড়ির উপর ঠায় বসে বসে দেখে যে
পাড়ার অন্য সব লোকেরা জুড়ি পিসিমার বাড়িতে খেতে যাচ্ছে। এইভাবে বর্ষার রাতে তার দেখা স্বপ্ন মিথ্যে হয়ে গেল। তো এই ছিল আমাদের তাল নবমী গল্পের হাতে কলমে প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।